আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলিজার টুকরাগুলো শোনা যায়? সুমাইয়া পারভিন, ওয়ালাইকুম আসসালাম। আপুর ট্যুর কেমন হলো জানালেন না। মিজানুর রহমান নওগাঁ সাভার, এটা কি পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ? সুলাইমান, মা ভালো আছে আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান বারবার একই কমেন্ট করেন কেন? আচ্ছা, আমি আপনাদের একটা শেষ কথা বলি। আমরা ইতিমধ্যে কোর্সটা শুরু করার পরে একটা লম্বা সময় পার করছি, যেখানে অন্যান্য কোর্সে দেখবেন হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস নেই। তো ধরেন আমরা প্রায় 1.5 মাস অতিবাহিত করতে যাচ্ছি। তো আমি যদি বলে থাকি যে যদি ধরি সপ্তাহে 3 দিন ক্লাস, তাহলে নর্মাল ক্লাস হয় 18টা। আমি অলরেডি 24টা ক্লাস, এখন চলতেছে 25তম। জানুয়ারি মাসটা হচ্ছে আপনার এই কোর্সের মেরুদণ্ড। সো আপনি শুধু একটু ধৈর্য ধরেন আর ওয়েট করেন। আমি আপনাকে কি দিতে যাচ্ছি। রায়হান জাবেরি, কনগ্রেচুলেশন ফর ইউর রেজাল্ট। থ্যাংকস আ লট ভাইয়া। সো এই কারণে আপনি শুধু ধৈর্য ধরেন। জানুয়ারি মাস ইজ দ্য বিগেস্ট মানে টাইম ফর দ্য কোর্স। এই কোর্সের মেরুদণ্ড হচ্ছে জানুয়ারি মাস। প্রায় ক্লাস নিব, প্রায় প্রতিদিন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2-1 দিন হয়তো এদিক ওদিক হবে, আর এই মাসে একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যারা 45 দিবেন, বিনয়ের সাথে বলি গ্রামারটা এই মাসে কন্ট্রোল করে ফেলতে হবে। ফেব্রুয়ারিতে গ্রামার রিভাইজ করবেন আর সাহিত্য পড়বেন, সহজ কথা। আর ফেব্রুয়ারিতে হচ্ছে সাহিত্য শুরু করবো ইনশাআল্লাহ। কথা দিয়েছে নিব, তবে সাহিত্য নিব অন্য কোনো সময়। বেসিক ক্লাস 5 দিন, বেসিক ক্লাস 5 দিন গ্রামার, বেসিক ক্লাস 5 দিন গ্রামার চলবে, আর ফ্রি হ্যান্ড রাইটিং চলবে। সাহিত্য হয় সকালে বা অন্য কোনো সময় নিতে হবে, এছাড়া বিকল্প কোনো অপশন নাই ক্লাসগুলো শেষ করা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। আমি লাস্টে আপনাদের শিখাইছিলাম এ নাম্বার দা নাম্বার। আজকে ডেলিস্টার থেকে আমি আপনাকে একটা বাক্য দিচ্ছি, আপনি একটু খেয়াল করে দেখেন। আপনার কাছে কিন্তু এখন বিষয়গুলো মানে একদম স্বপ্রণোদিত। আপনার কাছে বিষয়গুলো একদম হচ্ছে দেখেন হচ্ছে ক্লিয়ার। এবং আমি আজকে এ নাম্বার এবং দা নাম্বারের উদাহরণ দিয়ে এটাই প্রমাণ করেছি গ্রামারের স্ট্রাকচারটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আশা করি আপনি দ্বিমত হবেন না। গ্রামারের স্ট্রাকচারটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এই ব্যাপারে দ্বিমত হওয়ার আর কোনো সুযোগ নেই। আমার কাছে, আমি সাইফুডসে ছিলাম, সাইফুডসের লেকচার শিট আছে 28টা লেকচার শিটে আমি আপনাদের পড়াবো ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। সাইফুডসে আমি যখন ছিলাম টোটাল লেকচার শিট 28টা, আমি 28টাই পড়াবো। এবং 28টাতে এগুলোই আছে, এই স্ট্রাকচার দিয়েই আছে, আপনাকে বানাতে হবে। এ নাম্বার অফ দ্য কান্ট্রিজ, এ নাম্বার অফ দ্য কান্ট্রিজ, দ্য নাম্বার অফ দ্য কান্ট্রিজ, এ নাম্বার অফ দ্য কান্ট্রিজ ইজ, আর দ্য নাম্বার অফ দ্য কান্ট্রিজ ইজ। এগুলো একদম মানে কি বলবো, জিকিরের মতো মুখের ঠোঁটের আগায় থাকতে হবে, তাই না? আপনি মানে কি বলে হচ্ছে লিখতে পারবেন ফ্রি হ্যান্ড রাইটিং। সেই সাথে হচ্ছে আপনার দরকার কি দরকার, ভোকাবুলারি। তো এটা তো আপনাকে ডেভেলপ করতে হবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে আর কোনো কথা না বাড়াই শুরু করে দিই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা নোট নাম্বার 2 দেখবো। নোট 2 দেখবো। নোট 2 লিখেন। নোট 2 উদাহরণ দিব, টেনশন নিয়ে না। ম্যানি, এ ম্যানি এগুলো যা দেখছি এগুলো উদাহরণ দিব লাস্টে। আচ্ছা, আমরা কাউন্টেবল ডিটারমিনার করছি, যেগুলোর পরে কাউন্টেবল নাউন বসে। সো একটু দেখেন আপনি। হ্যাঁ,
তাহলে নোট 2 তে প্রথমে লিখেন হচ্ছে ফিউ। নোট 2 তে প্রথমে লিখেন ফিউ, নেই বললেই চলে। ফিউ নেই বললেই চলে। ফিউ নেই বললেই চলে। কথা বুঝতেছেন? হ্যাঁ, একটা ইংলিশে একটা শব্দ আছে হার্ডলি। ইংলিশে একটা শব্দ আছে হার্ডলি। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ। হ্যাঁ, আজকের পর থেকে কদাচিৎ, মদাচিৎ, উচিত, অনুচিত, ওপরে চিত, নিচে চিত, সামনে চিত, পেছনে চিত, সব চিত বাদ দিয়ে এক কথায় আমার সাথে বলবেন না। এবং হার্ডলি হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ। হার্ডলি হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ। খেয়াল করেন, হার্ডলিকে বলা হয় ছদ্মবেশী নেগেটিভ। তাই হার্ডলি মানে না, ওই যে আমরা দেখছিলাম বাট, বাট যখন রিলেটিভ প্রোনাউন হয় তখন বাট ছদ্মবেশী নেগেটিভ। মনে আছে কিনা ভেবে দেখেন। বাট যখন রিলেটিভ প্রোনাউন হয় বাটও তখন ছদ্মবেশী নেগেটিভ। এই নিয়মটা মনে আছে কিনা ভেবে দেখেন। মূল কথা হচ্ছে এই যে ফিউ, ফিউ এর মাথার উপর লিখে দেন ছদ্মবেশী নেগেটিভ। ফি এর মাথার উপর লিখে দেন ছদ্মবেশী নেগেটিভ, আর এখানে অবলিক দিয়ে লিখে দেন এক কথায় না। ভার্সিটি লাইফে আমার তেমন কোনো বন্ধু নাই, একটা ছিল, দেখা হলে হাই হ্যালো করতাম, ওই মনে করেন ওই হালাই আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাসছে। তাহলে হার্ডলি মানে না। কমেন্ট করতে পারেন হার্ডলি মানে না, মেকে কমেন্ট হার্ডলি মানে হচ্ছে না। কথা ক্লিয়ার? আপনি এখন বিসিএস এর জন্য হার্ডলি ট্রাই করবেন না হার্ড ট্রাই? অবশ্যই হার্ড ট্রাই করতে হবে, নট হার্ডলি ট্রাই। আপনারা অনেকেই কথা বলার স্বরে বিভিন্ন সময় বলে থাকেন হার্ডলি ট্রাই। তা হার্ডলির ভিতরে যতটা শক্তি আছে এটা দৃশ্যমান, কিন্তু অদৃশ্যমান। দৃশ্যমান কোনো শক্তি নাই। হার্ডলি, হার্ডলি মানে লিখেন হচ্ছে না, ছদ্মবেশী নেগেটিভ। ফি মানে নেই বললেই চলে, এক বাক্যে না। ফি এর নিচে লিখেন ফিউ, ফিউ এক কথায় হচ্ছে নেগেটিভ। কথা ক্লিয়ার? তার নিচে লিখেন এ ফিউ। এ ফিউ, এ ফিউ মানে হচ্ছে সামান্য। এ ফিউ মানে সামান্য বা অল্প সংখ্যক। অল্প সংখ্যক। এ ফিউ মানে সামান্য বা অল্প সংখ্যক, অর্থাৎ এ ফিউটা পজিটিভ। ফিউটা যদি হয় 0, এ ফিউটা হচ্ছে আপনার 1। এ ফিউটা মানে পজিটিভ। আচ্ছা, দা ফিউ, এই সবগুলো প্রয়োগ আমরা দেখব। দা ফিউ সামান্য, দা ফিউ সামান্য কিন্তু, সামান্য কিন্তু সবটুকু। দা ফিউ সামান্য কিন্তু সবটুকু। কথা বলছেন কিনা? প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ব্যবহার আমরা দেখবো ইনশাআল্লাহ। সামান্য কিন্তু সবটুকু, একদম উদাহরণ সহ, বাংলা উদাহরণ সহ দেখব। সামান্য কিন্তু সবটুকু। নট এ ফিউ, নট এ ফিউ। নট এ ফিউ মানে লিখেন হচ্ছে প্রচুর। নট এ ফিউ মানে লিখেন প্রচুর। ভেরি ফিউ, ভেরি ফিউ। ভেরি ফিউ মানে এক্সট্রিমলি নেগেটিভ। ভেরি ফিউ মানে হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। খেয়াল করেন, ভেরি ফিউ মানে হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। কেমন? ভেরি ফিউ, এক্সট্রিমলি নেগেটিভ, ভেরি ফিউ। আর এই ভেরি ফিউটা ডিগ্রিতে মানে ট্রান্সফরমেশন ইউজ করা হয়। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ ডিগ্রিতে বেশি ইউজ করা হয় ভেরি ফিউ। খেয়াল করে দেখেন, ভেরি ফিউ। এবার হচ্ছে ফিয়ার। ফিয়ার, ফিয়ার হচ্ছে আপনার কম্পারেটিভ। ফিয়ার, ফিয়ার হচ্ছে কম্পারেটিভ। ফিয়ার, ফিয়ার হচ্ছে কম্পারেটিভ। আর ফিয়েস্ট, ফিয়েস্ট হচ্ছে আপনার সুপারলেটিভ। ফিয়েস্ট, ফিয়েস্ট হচ্ছে আপনার সুপারলেটিভ। ফিয়ার, এই ফিয়ার, ফিউটা হচ্ছে পজিটিভ, ফিউটা হচ্ছে পজিটিভ। এর কম্পারেটিভ হচ্ছে আপনার ফিয়ার, এর কম্পারেটিভ হচ্ছে ফিয়ার, আর সুপারলেটিভ হচ্ছে ফিয়েস্ট। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আলটিমেটলি ফিউ, এ ফিউ, দা ফিউ, নট এ ফিউ, ভেরি ফিউ। ভেরি ফিউটা হচ্ছে আমরা পজিটিভ ডিগ্রিতে পাবো ইনশাআল্লাহ। এটা ডিগ্রি ট্রান্সফরমেশন আপনারা পাবেন। এবং এবার নিবন্ধনের প্রশ্ন ছিল এখান থেকে। কেমন? আচ্ছা, আল্লাহর রহমতে খুব স্পষ্টই দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশের নেট মাঝে মাঝে একটু ঝিলঝাল করবে, আর আমার মনে হয় এর চেয়ে আসলে ভালো সার্ভিস বাংলাদেশের প্রেক্ষাপটে দেওয়া সম্ভব না। কথা বুঝছেন কিনা? ভুল ত্রুটি এরপরেও ক্ষমা করবেন। বকা দিছি, এই করছি, সেই করছি, এটা আপনাদের ভালোর জন্যই করছি।
সো যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে, মনে কিছু রাখেন না। আচ্ছা, লেখা হলে একটু বলবেন। যদি লেখা হয় তাহলে এই পুরোটা ফিউ থেকে শুরু করে পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেন। এই পুরোটা ডান পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেন। কেমন? এ ফিউ নেগেটিভ, এ ফিউ পজিটিভ, দা ফিউ সামান্য কিন্তু সবটুকু, নট এ ফিউ প্রচুর, ভেরি ফিউ। ফিউ মানে যদি হয় আপনার জিরো, ফিউ ফিউ মানে ধরেন হচ্ছে জিরো নেগেটিভ। এই ভেরি ফিউ মানে হচ্ছে -1 হিমাঙ্কের নিচে। কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। ভেরি ফিউ, খেয়াল করেন, ভেরি ফিউ, তাই না? এবার একটু দেখেন, এদের পরে নাউন হবে সর্বদাই প্লুরাল। এদের পরে নাউন হবে সর্বদাই প্লুরাল। এদের পরে নাউন হবে সর্বদাই প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন, ভেরি ফিউ কান্ট্রিজ, ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ প্লেয়ার্স, দেখবেন সবসময় প্লুরাল। কথা বুঝছেন কিনা? মাশরাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ভেরি ফিউ প্লেয়ার্স আর as good as মাশরাফি। ভেরি ফিউ এরপরে নাউন প্লুরাল, ফিউ এরপরে নাউন প্লুরাল, এ ফিউ এরপরে নাউন প্লুরাল, দা ফিউ এরপরে নাউন প্লুরাল। ভেরি ফিউ ফ্রেন্ডস, ভেরি ফিউ ফ্রেন্ডস। খেয়াল করে দেখেন, শামীম সরকার, ওটা মনে নাই, দিয়ে দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, বারবার মেনশন করার দরকার নাই ভাই। ফিউ, এ ফিউ, দা ফিউ, নট এ ফিউ, ভেরি ফিউ, ফিয়ার, ফেস। তাহলে ভেরি ফিউ এর পরে নাউন প্লুরাল, আর প্লুরাল মানে হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। প্লুরাল মানে প্লুরাল মানে হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। প্লুরাল মানে কি নাউন? কাউন্টেবল নাউন, রাইট? আর যেহেতু নাউনটা প্লুরাল, তাহলে ভার্বটা হবে হচ্ছে কি? প্লুরাল। নাউনটা প্লুরাল, ভার্বটা হচ্ছে কি? প্লুরাল। কথা বোঝাতে পারছি? নাউন যেহেতু প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল। এগুলো সব হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এগুলো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ব্যবহার আমরা দেখব ইনশাআল্লাহ। একটু সময় দিতে হবে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ব্যবহার দেখব। সহজ কথা। তাহলে এবার একটু ভালোবেসে বলেন, তোলা হলে একটু বলবেন প্লিজ। ভেরি, ভেরি ফিউ, ভেরি ফিউ প্লেয়ার, প্লেয়ার অফ দি প্লেয়ার্স। ভেরি ফিউ প্লেয়ার না প্লেয়ার্স? কি হবে বলেন? ভেরি ফিউ প্লেয়ার না প্লেয়ার্স? কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, মাশাআল্লাহ, বায়োমেট্রিক রাফি, তুমি প্রতিদিন ক্লাস করো, মাশাআল্লাহ। আচ্ছা, তোলা হলে একটু বলবেন প্লিজ। তোলা হয়েছে কিনা একটু বলবেন। আচ্ছা, যদি তোলা হয় তাহলে লিখেন নোট 3। আমরা কাউন্টেবল ডিটারমিনার এখনো শেষ করতে পারি নাই। নোট 3, নোট 3, নোট 3 তে লিখবেন, লিখেন এ কমা এন কমা ডি কমা 1 কমা 2 কমা 3 কমা 4। এগুলো কারেকশনের প্রশ্ন হয়। এ এন্ড ডি 1 2 3 4 5 1 2 3 4 5 ইচ। এরপর লিখেন আইদার, আইদার। এরপর লিখেন নেইদার, each either neither, each either neither, several, several। লিখেন এরা, লিখেন এরা, এরা কখনোই, এরা কখনোই, আনকাউন্টেবল, এরা কখনোই আনকাউন্টেবল নাউনের, আনকাউন্টেবল নাউন এর, এরা কখনোই আনকাউন্টেবল নাউনের আগে বসে না। এরা কখনোই আনকাউন্টেবল নাউনের আগে বসে না। তবে, তবে নির্দিষ্ট করে, নির্দিষ্ট করে বোঝাতে, তবে নির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবল, নির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে, আনকাউন্টেবল নাউনের আগে
দা বসতে পারে, তবে নির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে দা বসতে পারে। দা বসতে পারে, তবে নির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এ তারপরে এন, এরপরে ডি, এ এন ডি, এ এন ডি, এরা আনকাউন্টেবল নাউনের আগে বসে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইচ, আইদার, কোন সংখ্যাবাচক শব্দ, যে কোনো সংখ্যাবাচক শব্দ টু ইনফরমেশন কখনো হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো একটু সিরিয়াসলি দেখেন। তবে নির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে শুধুমাত্র দা বসতে পারে। নির্দিষ্ট করে বোঝাতে, এটা কারেকশনের প্রশ্ন আসে, লিখে রাখেন কারেকশন, লিখে রাখেন হচ্ছে কারেকশন। আনকাউন্টেবল নাউনের আগে শুধুমাত্র দা বসতে পারে। কথা কি বুঝাইতে পারছি? সাব্বির হোসেন সাগর, আপনি কি টাকা দিয়ে ভর্তি হয়েছেন? ব্লক খাওয়ার ইচ্ছা হয়েছে? বেহুদা কমেন্ট করতেছেন। ক্লিয়ার কিনা বলেন? 3 নাম্বার নোট ক্লিয়ার কিনা বলেন? নোট নাম্বার 3 ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, যদি নোট নাম্বার 3 ক্লিয়ার কিনা বলেন। কারেকশনের প্রশ্ন হয় এখান থেকে। আচ্ছা, এবার আসেন, আমরা যে 3টা নোট শিখলাম, এবার এই 3টা নোটের এগেইনস্টে আমরা এক্সারসাইজ দেখব। লিখেন এক্সাম্পল, যেটা আপনারা চান। এক্সাম্পল নাম্বার 1, লিখেন দেয়ার ইজ অবলিক আর a great many women oblique women in the field, women oblique women in the field। লিখেন there is oblique are a great many। আচ্ছা, বোর্ডে লিখে পড়ানোই ভালো না বলেন? স্লাইড শো মনে হলে কোনো পড়া হয় বলেন? স্লাইড শো আমার আসলে পড়া ভালো লাগে না। এই যে বোর্ডে লিখতেছি, আপনি লিখতেছেন, একটা অফলাইনের হালকা হালকা ভাব আছে, তাই না বলেন? আচ্ছা, তাহলে এ গ্রেট মেনি। আর যদি এই কোর্সটা সত্যি আপনার ভালো লেগে থাকে, এই ব্যাচে এগুলো হইছে, আমি কোন ব্যাচে ক্লাস নিচ্ছি? ঠিকই তো আছে। যদি সম্ভব হয় আপনাদের বন্ধুদের একটু ভর্তি করাবেন, তাহলে আমার মানবিক কাজগুলো একটু আগাইতে পারবো। আচ্ছা, এইগুলো কবে পড়াইছি বুঝলাম না। আচ্ছা, এবার একটা কাজ করেন, এই দেয়ারটা বক্স করেন সবাই। দেয়ার বক্স করে লিখেন হচ্ছে আপনার অ্যাডভার্ব। দেয়ার বক্স করে লিখবেন হচ্ছে অ্যাডভার্ব। অলওয়েজ ভদ্রলোক অ্যাডভার্ব। দেয়ার বক্স করে লিখবেন হচ্ছে অ্যাডভার্ব। দেয়ার বক্স করে লিখেন অ্যাডভার্ব। আর ছোট্ট বিশেষ দ্রষ্টব্য দেন, ছোট্ট বিশেষ দ্রষ্টব্য দেন। দেয়ার বক্স করে লিখেন অ্যাডভার্ব, ছোট্ট বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন বাক্যের শুরুতে অ্যাডভার্ব থাকলে
বাক্যের শুরুতে, আচ্ছা 2 সেকেন্ড হোল্ড। হ্যাঁ চলে যাচ্ছে না, সরি হ্যাঁ প্লিজ ব্যাগটা জিজ্ঞেস করতে দরকার। আচ্ছা জানেন ভাই আমি কিভাবে ফ্রি আছি, একসাথে যাইতে হবে। আর বলে নিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আপনি বললেন এখান থেকে নিয়ে গেলাম জানেন। আপনার মানুষের সাথে আচ্ছা ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা গেস্ট বিদায় করলাম। বাক্যের শুরুতে অ্যাডভার্ব থাকলে লিখেন ওই বাক্যে, লিখেন ওই বাক্যে সাবজেক্ট থাকে, ওই বাক্যে সাবজেক্ট থাকে ভার্বের পরে, ভার্বের পরে ওই বাক্যে সাবজেক্ট থাকে ভার্বের পরে। ভালো করে খেয়াল করে দেখেন, ওই বাক্যে সাবজেক্ট থাকে ভার্বের পরে। ওই বাক্যে সাবজেক্ট থাকে ভার্বের পরে, খেয়াল করেন হ্যাঁ। আচ্ছা থ্যাঙ্কস আ লট মাসুরা। আচ্ছা বল, বাক্যের শুরুতে অ্যাডভার্ব থাকলে ওই বাক্যে সাবজেক্ট থাকে ভার্বের পরে। খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি, একটু ভাবেন, আমি যদি বলি দেয়ার, দেয়ার ইজ অবলিক আর এ স্কুল, এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ অবলিক আর এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আবারও ভালো করে দেখেন, দেয়ার, এই দেয়ার কিন্তু আপনার অ্যাডভার্ব, দেয়ার অ্যাডভার্ব। এই স্কুল, এই স্কুলটা হচ্ছে আপনার সাবজেক্ট, এই স্কুলটা সাবজেক্ট। ইন আওয়ার ভিলেজ এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ, ইন আওয়ার ভিলেজ। আচ্ছা অ্যাডভার্ব ফ্রেজ খেয়াল করে দেখেন। আচ্ছা এবার এই স্কুল সিঙ্গুলার, তাই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আবারও বলতেছি দেয়ার বাক্যের শুরুতে বসলে সাবজেক্ট থাকে ভার্বের পরে। এটা বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা এবার একটু শামীম সরকার, ধন্যবাদ ভাই আমার। তাহলে যদি লেখা হয় তাহলে এবার চলে আসেন জায়গা মতো। সেটা হচ্ছে খেয়াল করেন, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, দেয়ার কি অ্যাডভার্ব? আচ্ছা ভালো কথা, প্রথমেই যেটা বক্স করবেন এ গ্রেট ম্যানি, এটা বক্স করে দেন। এ গ্রেট ম্যানি, এ গ্রেট ম্যানি যদি বক্স করা হয়, এ গ্রেট ম্যানি যদি বক্স করে থাকেন তাহলে একটু খেয়াল করেন, এক নাম্বারটা দেখে আসেন। এক নাম্বার নিয়ম, ম্যানি, এ ম্যানি, এ গ্রেট ম্যানি, এ গুড ম্যানি। এরপরে নাউন অবশ্যই প্লুরাল, তাহলে উইমেন হবে না, অবশ্যই এ গ্রেট ম্যানি থেকে হবে উইমেন, এ গ্রেট ম্যানি থেকে হবে আপনার উইমেন। এক নাম্বার নিয়মটা দেখে আসেন, এক নাম্বার নোট 1 এর রোমান 1টা দেখে আসেন প্লিজ, এটা সলভ করার জন্য। উইমেন, এবার একটু খেয়াল করেন, উইমেন, উইমেনটা যেহেতু প্লুরাল, দেয়ার অ্যাডভার্ব, এটাই আমাদের হেড ওয়ার্ড বা সাবজেক্ট। এই পুরোটাকে আমরা বলতে পারি সাবজেক্ট, যেহেতু এটা প্লুরাল এই কারণে দেখেন আমাদের ভার্বটা হবে হচ্ছে প্লুরাল, হবে কি আর, অবশ্যই হবে হচ্ছে আপনার আর। কথা ক্লিয়ার? 2 নম্বর লিখেন, নাম্বার 2 many, many a, many a girl oblique girls, many a girl oblique girls, many a girl oblique girls spent, spent her oblique their,
her oblique their time in Facebook, in Facebook, প্রচুর প্রচুর a great many, প্রচুর অসংখ্য, a great many, প্রচুর, a great many মানে হচ্ছে প্রচুর। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তোলা হলে একটু বলবেন। ম্যানি এ, 2 নাম্বারটা দেখে আসেন, নোট 1 এর 2 নম্বর, ম্যানি এ। আমি বলছিলাম এ ম্যানি, এ ম্যানি, এ ম্যানি নাউন প্লুরাল, আর ম্যানি এ, ম্যানি এ প্লাস নাউন সিঙ্গুলার। অক্সফোর্ডে গিয়ে দেখবেন এদের ভিতরে কাঠামোগত পার্থক্য আছে, কিন্তু কাঠামোগত পার্থক্য আছে কিন্তু কার্যগত কোনো পার্থক্য নাই। অলমোস্ট সেম বোঝায়, সংখ্যাটা সেম, সংখ্যাটা সেম। আবার বলতেছি, এ ম্যানির পরে নাউন প্লুরাল, ম্যানি এর পরে নাউন সিঙ্গুলার, এদের ভিতরে গঠনগত পার্থক্য আছে কিন্তু সংখ্যাগত কোনো পার্থক্য নাই। ম্যানি এ অবশ্যই হবে হচ্ছে আপনার গার্ল, ম্যানি এ অবশ্যই হবে হচ্ছে আপনার গার্ল, ম্যানি এ গার্ল। এই গার্ল নাউনটা সিঙ্গুলার, এই কারণে ভার্বটা সিঙ্গুলার, যেহেতু ভার্বের কোনো বালাই নাই, এখানে অবশ্যই হবে হচ্ছে আপনার হার, অবশ্যই হবে হার। এখন এই এর মানে এরা বাংলাদেশের একটি মাত্র মেয়ে শুধু হচ্ছে ফেসবুক ইউজ করে, কথা ক্লিয়ার? আবার খেয়াল করে দেখেন, এই সেন্টেন্সে যদি, এই সেন্টেন্সে যদি এ ম্যানি থাকতো, এ ম্যানি, এই সেন্টেন্সে যদি এ ম্যানি থাকতো ম্যানি এর জায়গায়, তাহলে অবশ্যই কি হতো? গার্লস। আর এই গার্লস হওয়ার কারণে প্রোনাউনটা হয়তো কি? প্লুরাল। যদি এখানে ভার্ব ইজ অথবা আর থাকতো, ইজ অথবা আরের একটা, ম্যানি এ গার্ল ইজ হতো, এ ম্যানি গার্লস আর হইতো। খেয়াল করেন পার্থক্যটা বোঝেন, এ পেছনে সামনে থাকার কারণে পুরো ইতিহাসটা পাল্টে যাচ্ছে। খালি ইতিহাসটা বোঝেন, হুজুগে মুখস্থ করে লাভ নাই এগুলো। আগামী এই সপ্তাহে ডিটারমিনার আইডেন্টিফিকেশন হওয়ার পরে আগামী সপ্তাহ থেকে ডেইলি স্টার শুরু হবে। অনেক মেয়ে, এ ম্যানি এ গার্ল, অনেক মেয়ে আজকাল, যদিও না টুডেস বা নাউডেস নাই, মানে তাদের সময়, তার সময়, এটা হবে তার সময় ফেসবুকে নষ্ট করে। আর অনেক মেয়েরাই, অনেক মেয়েরাই তাদের সময় ফেসবুকে নষ্ট করে। তো আলটিমেটলি অনেক মেয়ে, তো অনেক মেয়ে বলতে মেয়ে তো আর একজন না। খেয়াল করেন, এ ম্যানি এ গার্ল, অনেক মেয়ে স্পেন্ড, ব্যয় করে, হার্ড টাইম, তার সময়, ইন ফেসবুক, ফেসবুকে। এ ম্যানি গার্লস, অনেক মেয়েরাই স্পেন্ড দেয়ার টাইম, তাদের সময়, ইন ফেসবুক। আমি আপনাকে যেটা বোঝাচ্ছি অক্সফোর্ডে খুলে দেখবেন, বারবার বলতেছি এদের ভিতরে কার্যগত পার্থক্য নাই, স্ট্রাকচারাল পার্থক্য আছে, কার্যগত কোনো পার্থক্য নাই। ম্যানি এ গার্ল, গার্ল সিঙ্গুলার, এই মানে এই না বাংলাদেশের একটা মাত্র মেয়ে খালি ফেসবুক চালায়। বারবার বুঝতেছেন না কেন? বারবার পেঁচাচ্ছেন কেন ভাই? আপনি যা বুঝাতে চাচ্ছেন আমি বুঝি। মোহাম্মদ বাইজিদ হুসাইন, কারো সম্পর্কে নামটা খুব সুন্দর, নামের সার্থকতা রাখেন যদি ব্লক খেতে না চান। ক্লিয়ার কিনা বলেন? অনেক মেয়ে, অনেক মেয়েরা, অনেক মেয়ে মানে একটা মেয়ে না। খেয়াল করেন নাউনটা সিঙ্গুলার, এ বুঝে কাজ করেন। ক্লিয়ার কিনা? কাজের দিকে মনোযোগ দেন। আচ্ছা, এবার আসেন
4 নাম্বার লিখেন, 4 নাম্বার ওই যে a number of the boy oblique boys, a number of the student oblique students seeking BCS have oblique has increased number 3 number 4 the number of the boy oblique boys is oblique are waiting for Abdullah is oblique are waiting for Abdullah। নিজের কথা ভাবেন, নিজে আলটিমেটলি জাহান্নামের সোরাস্তায় গিয়ে বসে আছেন, আবার অন্য কি করলো না করলো নিয়ে ব্যস্ত। এবার দেখেন এ নাম্বার দা নাম্বার পাইছেন। এবার বলেন এ নাম্বার আর দা নাম্বারের মিল কোথায়? এ নাম্বার আর দা নাম্বারের ইন্টারসেকশন মিল কোথায় বলেন তো? মিলটা কোথায়? এ নাম্বার আর দা নাম্বারের মিল কোথায় বলেন? এ নাম্বার আর দা নাম্বারের মিল কোথায় মনে আছে? আরে দা না মিল কোথায়? শুধু দা। সাবরিনা তালুকদার এটা শিখেছিলাম গত ক্লাসে। এ নাম্বার দা নাম্বারের পরে নাউন প্লুরাল, তাহলে ঠাডা অ্যানসার হবে স্টুডেন্ট, এখানে অ্যানসার হবে বয়েজ। এ নাম্বারের পরে নাউন প্লুরাল, দা নাম্বারের পরে নাউন প্লুরাল। এ নাম্বারের পরে নাউন প্লুরাল, আরে কমন নাউন প্লুরাল। আরে ভাই বিশেষ দোষটুকুতে শিখালাম না। এ নাম্বার ইন্টারসেকশন দা নাম্বার, দেখে আসেন না নোটটা, কালকেই তো পড়াইছি রে ভাই। এ নাম্বার দা নাম্বার এমন করলে হয়? নোটটা দেখে আসেন না আপনারা তো। নোট দেখতে টিকিট কাটতে হবে না, বিমানে ফ্লাইট ধরতে হবে না, আগের পেজেই তো আছে। হ্যাঁ দুইটা নাউন প্লুরাল, দুটার নাউনই হচ্ছে প্লুরাল। এ নাম্বারের নাউনটা হচ্ছে প্লুরাল, দা নাম্বারের নাউনটা হচ্ছে আপনার প্লুরাল। এ নাম্বারের নাউনটাও প্লুরাল, দা নাম্বারের নাউনটাও প্লুরাল। এবার আসেন ভাগ। এ নাম্বার থেকে তীর চিহ্ন দেন হচ্ছে আপনার হ্যাভ, এ নাম্বার থেকে তীর চিহ্ন দেন হ্যাভ। দা নাম্বার থেকে তীর চিহ্ন দেন হচ্ছে ইজ। এ নাম্বার থেকে তীর চিহ্ন দেন হ্যাভ, দা নাম্বার থেকে তীর চিহ্ন দেন ইজ। এ নাম্বার থেকে তীর চিহ্ন দেন হ্যাজ, দা নাম্বার থেকে তীর চিহ্ন দেন ইজ। এবার আপনি বিসিএস এর বাক্য বানান না, এ নাম্বার অফ দ্য কান্ট্রিজ আর participating in ফুটবল বিশ্বকাপ। বানান না, বাক্য দিয়ে একটা বানান না, বিসিএস লেভেলের বাক্য বানান না। এ নাম্বার অফ দ্য কান্ট্রিজ voted against Russia about Ukraine-Russia crisis। এবার বাক্য বানান না। The number of the countries supports Bangladesh about Myanmar crisis। বাক্য বানান না, এগুলোই তো ফ্রি হ্যান্ড রাইটিং। নাই বাক্য নাই। নাম্বার 5 বাক্য নাই। There is oblique are a
few oblique few book oblique books on the table. আপনি বলতে পারেন না এ নাম্বার অফ দ্য পিপল, কি কার ফোন দেখবো না কিভাবে জাকিরের ফোন নেই নেক্সট তো হ্যাঁ ওটা হচ্ছে নেক্সট থেকে ওখানেই করবেন, সমস্যা নেই। আচ্ছা কার ক্লাস শরীফ স্যার দেখেন কোন স্যার আসে আমার তো বলে নাই। আগে দেখ তারপর ফোন দিলা, আগে দেখ আমার ওটা দরকার। আচ্ছা কমা দেন লিখেন টেবিল, লিখেন কমা দেন লিখেন ইজেন্ট অবলিক আরেন্ট দেয়ার, ইজেন্ট অবলিক আরেন্ট দেয়ার। তোলেন, আপনি তো বলতে পারেন এ নাম্বার অফ দ্য পিপল, এ নাম্বার অফ দ্য পিপল, কথা বলছেন কিনা, গেট ইনটু ট্রাভেল টু মিট আপ দেয়ার ফ্যামিলি নিডস, পরিবারের চাহিদা মিটাইতে তারা হচ্ছে মানে হিমশিম খাচ্ছে, কথা বলছেন নাই, এটা বলতেই পারেন। সো এইভাবে একটু চিন্তা করেন আর কি। হ্যাঁ আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আমি উত্তর বলতে বলি নাই মিস্টার বিপ্লব, আপনাকে উত্তর বলতে বলি নাই ভাই, আপনি বুঝলে চুপ থাকেন, অন্যদের একটু বোঝার সুযোগ দেন। এবার দেখেন এফইউ হবে না দাফিউ হবে এটা আমরা জানি না, এফইউ হোক আর দাফিউ হোক, এফইউ হোক আর দাফিউ হোক, যাই হোক না কেন এদের পরে উত্তর এফইউ না দাফিউ জানি না, এদের পরে নাউন সবসময় প্লুরাল, সো অবশ্যই বুক হবে না বুকস হবে। উত্তর এফইউ না দাফিউ এই সিদ্ধান্ত পরে যাচ্ছি, কিন্তু আপনি দেখেন নোট 2 তে দেখেন এফইউ দাফিউ ভেরি ফিউ সবগুলোর পরে নাউন প্লুরাল, আর যেহেতু নাউনটা প্লুরাল সুতরাং ভার্বটাও হবে হচ্ছে প্লুরাল, কেননা দেয়ারটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, দেয়ারটা কি অ্যাডভার্ব, দেয়ার সাবজেক্ট না, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, তাহলে বুকস প্লুরাল, তাহলে আর যেহেতু এখানে আর, এখানে অবশ্যই তাহলে হবে হচ্ছে আপনার আর, ইজেন্ট হবে না, যেহেতু আর অবশ্যই এখানে হবে আপনার আর, ইজেন্ট হবে না। এবার খেয়াল করেন বোঝার চেষ্টা করেন, সেটা হলো আমরা ট্যাগ কোশ্চেনের দ্বারা জানি ট্যাগ, যেই প্রশ্নটার উত্তর করতে বলবো না এই প্রশ্নের উত্তর করবেন না প্লিজ। ট্যাগ কোশ্চেন আমরা জানি সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ, সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, ইয়েস কেন বলেন, আর সেন্টেন্স যদি হয় নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ইয়েস কেন বলেন, ট্যাগ কোশ্চেন আমরা যেটা জানি সেন্টেন্স যদি হয় সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি হয় নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের দেখেন ট্যাগ কোশ্চেন যদি হয় নেগেটিভ সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ, উল্টাটা ভাবেন, ট্যাগ যদি হয় নেগেটিভ সেন্টেন্স হতে হবে অ্যাফার্মেটিভ, ট্যাগ যদি হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে নেগেটিভ, এমনটাও ভাবা যায়। যেহেতু আমাদের ট্যাগ আছে নেগেটিভ, যেহেতু আমাদের ট্যাগ আছে নেগেটিভ, যেহেতু আমাদের ট্যাগ আছে দেখেন নেগেটিভ, ট্যাগ আছে নেগেটিভ, তাহলে সেন্টেন্স হতে হবে অ্যাফার্মেটিভ। আমরা জানি ফিউ মানে না, ফিউ মানে না,
তা আমি যদি ফিউ অ্যান্সার করি তাহলে আমাদের সেন্টেন্সও হচ্ছে নেগেটিভ, ট্যাগও নেগেটিভ, যেটা যৌক্তিক না। অবশ্যই অ্যান্সার হবে এ ফিউ। যদি বুঝে থাকেন নাম্বার 6, I have few oblique a few friends, have I, তোলেন। আশা করি ক্লিয়ার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। আচ্ছা, থ্যাঙ্কস এ লট। এটা যেহেতু হচ্ছে আপনার দেখেন আমাদের এটা হচ্ছে আলটিমেটলি দেখেন ট্যাগ হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ ট্যাগ, তাহলে বাক্যটা হবে নেগেটিভ, আর নেগেটিভ মানে হচ্ছে ফিউ। আচ্ছা, আশা করি বোঝাতে পারছি। যদি বুঝে থাকেন তাহলে এবার লিখেন আনকাউন্টেবল ডিটারমিনার। লিখেন আনকাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল ডিটারমিনার। নোট 1, নোট 1। আচ্ছা, আনকাউন্টেবল ডিটারমিনারের সংজ্ঞা কি লিখতে হবে? আনকাউন্টেবল ডিটারমিনারের সংজ্ঞা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে, শেষ। এটা হচ্ছে সংজ্ঞা। এটা আমার মনে হয় লেখার দরকার আছে, বলেন? আমার মনে হয় নাই, আমি মনে করি নাই। আচ্ছা, তাহলে আলটিমেটলি এবার আসেন, প্রথমে লিখেন হচ্ছে ওই যে লিটল, লিটল, হ্যাঁ, LITTLE, লিটল। ওই লিটল মানে লিখেন হচ্ছে নেই বললেই, নেই বললেই চলে, অবলিক না। লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, অবলিক হচ্ছে না। লিটল মানে নেই বললেই চলে, অবলিক হচ্ছে না। আচ্ছা, না, লিটল ওই যে ছদ্মবেশী নেগেটিভ, ছদ্মবেশী নেগেটিভ। আচ্ছা, আ লিটল, আ লিটল মানে লিখেন হচ্ছে সামান্য, আ লিটল মানে হচ্ছে সামান্য।
দা লিটিল, লিখেন সামান্য, দা লিটিল সামান্য কিন্তু সবটুকু। দা লিটিল মানে লিখেন সামান্য, সামান্য কিন্তু সবটুকু। দা লিটিল মানে সামান্য কিন্তু সবটুকু। ওই সেম ভাবে লিখেন সবগুলো। ভেরি লিটিল, ভেরি লিটিল, এক্সট্রিমলি নেগেটিভ, এক্সট্রিমলি নেগেটিভ, লিখেন নট এ লিটিল, নট এ লিটিল, লিখেন প্রচুর, নট এ লিটিল প্রচুর। এরপরে তার নিচে লিখেন হচ্ছে একইভাবে লেস, লেস এটা লিটিলের কম্পারেটিভ, লেস কম্পারেটিভ। এরপর লিখেন হচ্ছে লিস্ট, লিস্ট এটা হচ্ছে সুপারলেটিভ, লিস্ট সুপারলেটিভ। আর লিখেন হচ্ছে মাছ, এমইউসিএস মাছ, মাছ মানে হচ্ছে আপনার প্রচুর, মাছ এটা 35 বিসিএসে আসছিল মাছ, মাছ মানে হচ্ছে আপনার প্রচুর। আমি ল্যাপটপে দেখতেছি তো ভাই, সবই তো দেখা যায়, একটা পোর্শন পর্যন্ত তো দেখা যায়। আচ্ছা, এবার যদি লেখা হয় এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবেন, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবেন, দিয়ে লিখবেন এদের পরে, এদের পরে নাউনটা সিঙ্গুলার, আর এই নাউনটা হবে আনকাউন্টেবল, আনকাউন্টেবল উল্লেখ করবেন কেননা সিঙ্গুলার নাউন কাউন্টেবল হয়। এদের পরে নাউনটা হচ্ছে সিঙ্গুলার। আমি কিন্তু ভাই ল্যাপটপে দেখতেছি, এটা খেয়াল করেন, আমি কিন্তু ল্যাপটপে দেখতেছি। আর ল্যাপটপে ভাই দেখেন, যারা ল্যাপটপে ক্লাস করতেছেন আমি জানি না কারা কারা করতেছেন, আমার ল্যাপটপে কিন্তু ভাই যথেষ্ট সুন্দর আসতেছে, আমার ল্যাপটপে যথেষ্ট সুন্দর আসতেছে। সো আপনার যদি কোনো সমস্যা হয় এটা আপনার পার্সোনাল সমস্যা ভাই। আচ্ছা, খেয়াল করে দেখেন, হ্যাঁ ওকে। তাহলে নাউন যেহেতু সিঙ্গুলার প্লাস দিয়ে দেন ভার্ব ও সিঙ্গুলার, নাউন যেহেতু সিঙ্গুলার প্লাস দিয়ে দেন ভার্ব ও সিঙ্গুলার, নাউন যেহেতু সিঙ্গুলার প্লাস ভার্ব দিয়ে দেন সিঙ্গুলার। আর লিটিল মানে কিন্তু ওই যে না, লিটিল মানে যে না এটা ভুলে যায় না, লিটিল মানে হচ্ছে না। আচ্ছা, কথা বলছেন? আচ্ছা, তোলা হলে এটা বলবেন ভাই, এটা তোলা হয়েছে? এই অবেলায় তোমারই আকাশে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, খেলা আরো বাকি আছে ভাই, হ্যাঁ আমি বিষয়টা বোঝাই, এটা লেখার দরকার নেই, হ্যাঁ এইগুলো লেখার দরকার নেই, উদাহরণ আমরা সামনে পাবো। দেখেন লিটল, আর এবারে হচ্ছে ফিউ, লিটল মানেও না, ফিউ মানেও কিন্তু না। খেয়াল করেন, লিটলের পরে বসে কাউন্টেবল নাউন, ফিউ এর বসে মানে লিটলের পরে বসে আনকাউন্টেবল নাউন, আর ফিউ এর পরে বসে কাউন্টেবল নাউন, এই তো পার্থক্য। কেমন? এটা তোলার দরকার নাই ভাই, আমি শুধু বোঝাচ্ছি, এটা উদাহরণ দিব। আ লিটল মানে হচ্ছে সামান্য, আ লিটল, আ লিটল মানে হচ্ছে সামান্য, এটা ইতিবাচক। আ ফিউ মানেও কিন্তু ভাই সামান্য, আ ফিউ, আ ফিউ মানেও কিন্তু সামান্য। দা লিটল, দা লিটল, দা ফিউ মানে সামান্য কিন্তু সবটুকু, তাই না? এই সামান্য কিন্তু সবটুকুর ব্যাপারটা একটু বোঝেন, সামান্য কিন্তু সবটুকুর ব্যাপারটা আসলে কি একটু বোঝেন। ধরেন আমি যদি বলি এটা একটা বিশাল গ্লাস, এই গ্লাসে ধরেন একটু আটটু 2-1 ফোঁটা দুধ লেগে আছে, এটা কি আদৌ থাকা বলে ভাই? বলেন, এই 2-1 ফোঁটা দুধ আছে, এই দুধ কি থাকা বলে? এটা কি গ্লাসে কি আদৌ দুধ আছে বা পানি আছে বা চা আছে? ধরেন এই পরিমাণ চা আছে, কথা বুঝেন, হ্যাঁ আদৌ কি আছে? নাই, নেই বললেই চলে, মানে না, ও থাকা আছে না থাকা ভালো।
দেখবেন কিছু কিছু আত্মীয় থাকার চেয়ে না থাকা ভালো, টক্সিক আত্মীয় এগুলো। কিছু কিছু রিলেশন থাকার চেয়ে না থাকা ভালো, ও থেকে জাহান্নাম, না থাকা ভালো। জিরো কিন্তু ভাই, জিরো কিন্তু সবসময় খারাপ না, জিরো কিন্তু ভাই সবসময় খারাপ না, জিরো কিন্তু মাঝে মাঝে ভালো। কথা বুঝছেন ভাই? জিরো কিন্তু খারাপ না। তাহলে এটা মানে হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি লিটল ওয়াটার বা লিটল মিল্ক ইন দ্য গ্লাস। আমরা এই যে ডট ডট পরিমাণটাকে বলতে পারি লিটল মিল্ক ইন দ্য গ্লাস। বুঝছেন ভাই? এই পরিমাণ যদি থাকে, খেয়াল করে দেখেন, এই যে ধরেন আমি পাশে ছবিটা আঁকাই, পাশে এই পরিমাণ গ্লাস তো আর আঁকাতে পারতেছি না, এই যে গ্লাস এই ধরেন একটু আছে, এটা হচ্ছে লিটল মিল্ক বা লিটল, ধরেন লিটল মিল্ক, অথবা হতে পারে ওয়াটার, অথবা মনে করেন টি, লিটল টি ইন দা গ্লাস। গ্লাসে চা নেই বললেই চলে। এবার ধরেন এই যে একটা গ্লাস, এটা দেখতে পাচ্ছেন ভাই, এই কাপে কিন্তু দেখেন চা আছে, হয়তো বেশি না কিন্তু সামান্য ভাই আছে। কথা বুঝছেন? এখন ধরেন হচ্ছে এই যে গ্লাস, এই গ্লাসে ভাই এই পরিমাণ দুধ আছে মনে করেন, বা চা আছে, এটা কিন্তু দেখেন এই যে এই পরিমাণটা, হ্যাঁ এই পরিমাণটা, এটা কিন্তু সামান্য বলা হয়, এটা এটা হচ্ছে এ লিটল ভাই। কথা বুঝছেন? যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনি বলতে পারেন সেন্টেন্স আ লিটল মিল্ক অথবা আ লিটল ওয়াটার ইন দা গ্লাস। কথা বুঝছেন ভাই? এবার একটু খেয়াল করে দেখেন, আপনার মা, ধরেন আমার মা এসে আমাকে বললো, মা বাসায় আছে, চা বানাইছে, বললো যে বাবা এই চাটুকু খেয়ে নাও, মানে যা আছে তার পুরোটা খাবো না অর্ধেক খাবো। বলেন তো ভাই, যদি বলে চাটুকু খেয়ে নাও, বা ধরেন এই যদি বলে সেই দুধটুকু খেয়ে নাও, তা আমি কি অর্ধেক খাবো না পুরোটা খাবো? এই যখন বলবে পুরোটা খেয়ে নাও, এই দা তখন হবে হচ্ছে দা লিটল ওয়াটার অথবা মিল্ক। কথা বুঝছেন? এবার পার্থক্য কি ক্লিয়ার ভাই? এবার পার্থক্য কি ক্লিয়ার? বলেন, এ লিটল আ লিটল দা লিটলের পার্থক্য কি ক্লিয়ার? ধরেন ফিউ, ফিউ মানে মনে করেন জিরো নাই, ফিউ মানে হচ্ছে মন কথা, মুদ্রা কথা বা মন কথা, আমার বন্ধু নাই, জিরো। হ্যাঁ, এই জিরো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এক কথায় আমার কোনো বন্ধু নেই, জিরো। এ ফিউ মানে ধরেন হচ্ছে সামান্য কয়টা বন্ধু আছে, সামান্যর পরিমাণ ধরেন হচ্ছে 3টা, ধরেন আমার সামান্য অল্প কয়টা বন্ধু আছে, অল্প কটা, বুঝছেন? এই সামান্যর পরিমাণ ধরেন হচ্ছে 3টা। এবার যদি আমি আপনাকে বলি আমার যে কয়টা বন্ধু আছে তারা প্রত্যেকে আমার বিয়েতে আসছে, আমার যে কয়টা বন্ধু আছে তারা প্রত্যেকেই আমার বিয়েতে আসছে, খেয়াল করেন। তাহলে আমার বন্ধু আছে 3টা, কি 2টা আসছে না 2.5টা আসছে না 3.5টা আসছে? বলেন তো। আরে ভাই এত এক্সাম্পল করতেছেন কেন? এক্সাম্পলকে এ পর্যন্ত কোনোটা বাদ দিছি? আগে বলছেন। কথা বুঝছেন ভাই? এবার আমি আবারও শেষ কথা বলি, এই পরিমাণ দুধ আছে লিটল মিল্ক ইন দা গ্লাস, এই পরিমাণ আছে আ লিটল মানে সামান্য, অর্থাৎ এটার চেয়ে বেশি। আর যখন এসে আপনার মা বলবে মা বাবা দুধটুকু খেয়ে নাও, তখন হবে দা লিটল। ক্লিয়ার? ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নাই, শেষ। আমি যদি বলি ফিউ ফ্রেন্ডস, খেয়াল করেন, ফিউ ফ্রেন্ডস,
ফিউ ফ্রেন্ডস এক কথায় আমার বন্ধু নাই, ফিউ ফ্রেন্ডস আমার কোনো বন্ধু নাই। এ ফিউ মানে ধরেন হচ্ছে 3 জন। আর যদি বলি দা ফিউ ওই 3 জন আর সবাই, শেষ। এবার যদি বুঝতে না পারেন আর কিছু বলার নাই। আমি যদি বাক্যটা এভাবে বলি, the few friends I have came to my marriage ceremony. আর ম্যারেজের বাংলা তো জানেন, কুরবানি। ম্যারেজের বাংলা হচ্ছে কুরবানি। অর্থাৎ আমার 3 জন বন্ধু ছিল, ওই 3 জন বন্ধুর সবাই আসছে, 3 জন বন্ধুর সবাই, the few friends। দেন 10 টাকা, যার ভালো লাগছে আবার বোঝানোর টাইম 10 টাকা করে বিকাশে পাঠিয়ে দেন। আমার বিয়েতে যদি ফ্রি ফ্রেন্ডস আছে তাহলে অল্প কটা বন্ধু আসছিল, ওই ধরেন 3টা বন্ধু 2 জন আসতে পারে, 5 জন বন্ধু 3 জন আসতে পারে। কিন্তু যখন বলবো দা ফিউ মানে 5 জন বন্ধু 5 জন। সামান্য মানে 3 জন একবারও বলি নাই। সামান্য মানে যে 3 জন এটা বোঝায় নাই, সামান্য মানে 2 জন হতে পারে, 3 জন হতে পারে। ক্লিয়ার ভাই? সাখাওয়াতের বাক্যটা দেখেন, আই ইনভাইটেড দ্য ফিউ ফ্রেন্ডস ইন মাই বার্থডে পার্টি। মানে আমার যে কটা বন্ধু আছে আমি সবাইকে দাওয়াত করছি। এই যে সাখাওয়াত একটা বাক্য লিখছে, ওটা দেখেন। ধন্যবাদ সাখাওয়াত। ক্লিয়ার কিনা বলেন? এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। লিখেন ওই আনকাউন্টেবল নাউন নোট 2 লিখেন, নোট 2, নোট 2 লিখেন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সর্বদাই, সর্বদাই সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। এদের সাথে, এদের সাথে কখনোই, এদের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হবে, মানে যুক্ত হয়ে, এদের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হয়ে
প্লুরাল হয় না, এদের সাথে কখনোই এস বা এস যুক্ত হয়ে প্লুরাল হয় না। এদের পূর্বে এ অবলিক অ্যান্ড অবলিক দা অবলিক 1 2 3, ওই যে নোট থ্রিটা লিখে দেন, নোট থ্রিটা লিখে দেন ইত্যাদি বসে না। তবে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। নোট থ্রিটা লিখে দেন, নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। ওই নোট থ্রিটা লিখে দেন, নোট থ্রিটা লিখে দেন, নোট 3 তোলা হলে বলবেন। আচ্ছা, যদি তোলা হয় তাহলে লিখেন, একটা পেজ ফাঁকা রাখবেন। 4 নম্বর লাইন লিখেন, লিখেন গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন এর তালিকা। গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন এর তালিকা। গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা মোটামুটি একটা পেজের 4 ভাগের 3 ভাগ ফাঁকা রাখেন। গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা তোলার জন্য একটা পেজের 4 ভাগের 3 ভাগ ফাঁকা রাখেন। আমি ক্লাস শেষে পোস্ট করব ইনশাআল্লাহ, আজকে করব, সমস্যা নেই। ফাঁকা রাখেন। এটা তোলার পরে গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা, দুটো তালিকা আমি দিয়ে দিব ভার্বের তালিকা সহ। গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা লিখে ফাঁকা রাখেন। আর টানা ক্লাস হবে, না বলা পর্যন্ত অফ হবে না। কালকেও ক্লাস হবে, পরের দিনও ক্লাস হবে, তারপরের দিনও ক্লাস হবে। আমরা খুব দ্রুত বই সলিউশনে যাব। যে কোনো একটা মানে বিগত সালের প্রশ্ন আমরা সলভ করতে যাব ইনশাআল্লাহ, খুব দ্রুতই শুরু করব। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা, ওটা মাত্র 5টা বা 6টা দিয়ে দিব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা লিখে ফাঁকা রাখছেন কিনা? আচ্ছা, এবার মনে করেন ফাঁকা রাখছেন, এবার নিচে আসেন, নিচে এসে বিশেষ দ্রষ্টব্য দেন। ওই ফাঁকার নিচে এসে বিশেষ দ্রষ্টব্য দেন। ধরেন ফাঁকা রাখছেন, ফাঁকা এসে বিশেষ দ্রষ্টব্য দেন। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এস যুক্ত হয় না, কিন্তু এই লাইনটা আরেকবার লিখেন। আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এস যুক্ত হয় না, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এস যুক্ত হয় না। যুক্ত হয় বলেন? যুক্ত হয় না, কিন্তু লিখেন কিন্তু একটি নির্দিষ্ট উপায়ে এদের প্লুরাল তথা
কমন, কাউন্টেবল, কাউন্টেবল বানানো যায়, এদের নির্দিষ্ট উপায়ে প্লুরাল তথা কাউন্টেবল বানানো যায়। বাচ্চারা একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদের নাউন চ্যাপ্টারে 4 নম্বর চ্যাপ্টার নাউনের এই যে কাউন্টেবল আনকাউন্টেবল 4 নম্বর চ্যাপ্টার কাউন্টেবল আনকাউন্টেবলে সুন্দর করে পড়াইছিলাম। এই যে দেখেন যে আনকাউন্টেবল নাউন ইউজ অ্যাজ কাউন্টেবল, এই সিস্টেমে এদেরকে কাউন্টেবল বানানো যায়, এই সিস্টেমে কাউন্টেবল বানানো যায়। প্যাক অফ, পিস অফ, লিটার অফ, এইভাবে কাউন্টেবল বানানো যায়। বইয়ের কথা মনে আছে কিনা দেখেন, পড়াইছি এগুলো আর কি। হ্যাঁ, আনকাউন্টেবল একটা তালিকা কি দেয়া আছে? আনকাউন্টেবল নাউনের তালিকা কি দেয়া আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আপনি লিখতে পারেন a piece of, a piece of, a bar of, an item of, a glass of, a bolt of, এমন বেশ কিছু আছে। a slice of প্লাস আনকাউন্টেবল নাউন ব্যাগ অফ, অনেকগুলো হয়, ব্যাগ অফ, কথা বুঝছেন কিনা, এ থান্ডার অফ, এভাবে কাউন্টেবল বানানো যায়, এভাবে কাউন্টেবল বানানো যায়। এবার এখন কমেন্ট কন্ট্রোলের মধ্যে আছে না বলেন তো? সাবরিনা তালুকদার যে টপিকে ক্লাস করতেছেন এটা কন্টিনিউ করেন না ভাই, একটা ভিতরে আরেকটা হান্ডাই দেন কেন বুঝলাম না। যে টপিকটা করতেছেন এটা করেন না। আমি তালিকা দিয়ে দিব, কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ বসে, তালিকা দিয়ে দিব, আজকে সব তালিকা দিয়ে দিব, সমস্যা নেই। অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, মাকে নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম, দিয়ে দিব। লিখেন, এক্সাম্পল লিখেন নাম্বার 1, এক্সাম্পল লিখেন নাম্বার 1। আপনি অ্যাবসেন্টই থাকেন, আমি লিখেন, আমি আজ দুটি কাজ করেছি, আমি আজ দুটি কাজ করেছি, আমি আজ দুটি কাজ করেছি, আমি আজ দুটি কাজ করেছি। মোহাম্মদ আদনান, সমস্যা কি আপনার বলেন তো? 2 গ্লাসেস অফ ওয়াটার, পানিকে তো আর এস যুক্ত করে পানি গুলো বানানো যায় না। এই যে 2 গ্লাসেস অফ ওয়াটার, 2 গ্লাস পানি, কই পাইছেন? এমন সোহেল, এটা কি পরামর্শ চাওয়ার জায়গা? আমি আজ দুটি কাজ করেছি, লিখেন I have done 2 pieces of work। মনে রাখবেন work uncountable noun, work uncountable noun, work uncountable noun, মনে রাখবেন work uncountable noun। 2 নম্বর লিখেন
বাবা আমাকে 4টি উপদেশ বাবা আমাকে 4টি উপদেশ দিলেন। বাবা আমাকে 4টি উপদেশ দিলেন। মাই ফাদার বাবা আমাকে 4টি উপদেশ দিলেন। মাই ফাদার gave me 4 advice। এটা ক্রস দেন, লিখেন মাই ফাদার gave me 4 pieces of advice। 4 pieces of advice। 3 নাম্বার লিখেন পুলিশ এই ব্যাপারে 3টি তথ্য পুলিশ এই ব্যাপারে 3টি তথ্য পেয়েছে। পুলিশ এই ব্যাপারে 3টি তথ্য পেয়েছে। পুলিশ এই ব্যাপারে 3টি তথ্য পেয়েছে। বলতে পারেন পুলিশ কোন নাউন? বলতে পারেন পুলিশ কোন নাউন? বলেন তো দেখি। সুন্দর। পুলিশ আনকাউন্টেবল নাউন। শাহরিয়ার ভাই কি হবে? এগুলো শিখালাম। নাম্বার চ্যাপ্টারে 20 নাম্বার নিয়মে এগুলো শিখালাম। পুলিশ সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে দা পুলিশ হবে হ্যাভ। নাম্বার চ্যাপ্টারে এগুলো শিখালাম। The police have got 3 pieces of information। The police got 3 pieces of singular। পুলিশ সিঙ্গুলার না? আরে পুলিশ সিঙ্গুলার। ভালো লাগলো? সিঙ্গুলারই থাকবে জীবনটা। নাম্বার চ্যাপ্টারে শিখালাম এগুলোই। কানতালা ফাটা দিতে ইচ্ছা করে। আপনাদের তো কিছু বললে আপনাদের আবার হচ্ছে অ্যালার্জি। পুলিশ সিঙ্গুলার। এই যে দেখেন পুলিশ সিঙ্গুলার। এই যে দেখেন পুলিশের পরে আর আছে, দেখেন পুলিশের পরে আর। আপনার পরিবর্তন কে আনতে পারে বলেন? দুনিয়া কেটে দিলেও তো আপনারা বলবেন যে পুলিশের পরে দেখেন ঈদ আছে, ঈদ। পুলিশ সিঙ্গুলার। হ্যাঁ তিশা ইসলাম, থ্যাংক ইউ। আর আপনারা শিখবেন ফ্রি হ্যান্ড রাইটিং। চার নাম্বার লিখেন দয়া করে আমাকে 3টি সাবান এবং 4টি রুটি দিন। দয়া করে আমাকে 3টি সাবান এবং 4টি রুটি দিন। প্লিজ গিভ মি 3টি সাবান, 3 bars of shop, uncountable noun shop, and 4টি রুটি, 4 slices of bread, bread uncountable noun।
আপনি ওইগুলোই ভাবতে থাকেন। তাহলে দা আর্মি নির্দিষ্ট করে বোঝাচ্ছে কমন নাউন, মানবেন? দা আর্মি নির্দিষ্ট করে বোঝাচ্ছে কমন নাউন। নাউন ক্লাসটা আবার ভালো করে কইলেন। কালেকটিভ নাউনের আগে দা বসে কিন্তু কমন হয় না। নাউনের ক্লাসটা ভালো করে কইলেন আবার। থ্রি বার্স, BARS, বার্স, BARS, 3BARS, ক্লিয়ার কিনা বলেন? আপনারা ভাই পড়েন না বলে লাভ আছে? পরিবর্তন নাই। ও 300-তে নামছে দান, এটা 100-তে নামবে। খালি অভিযোগ অজুহাত খুঁজে বেড়ান, এই করেন না স্যার, ওই দেন না, ওই দেন না, এই করেন না। বলেন নাই আমার গুনাহ তো আপনাকে আপনার কবরে বাঁচাই দিবে। আমি ধরেন 500 টাকা নিয়ে কোর্স ফি নিয়ে এখন মনে করেন হাওয়া হয়ে গেলাম, ওই মনে করেন যারা ভিসাও করে তাদের মতো হাওয়া হয়ে গেলাম। তা আপনি কি এই দুঃখে আর পড়াশোনা করবেন না? ইংলিশ আর কার কাছে শিখবেন না? আপনি আমার অভিশাপ দিতে পারেন, টাকা নিচে পড়াই নাই, কিন্তু তাই বলে কি ইংলিশ শেখা বন্ধ করে দিবেন? আচ্ছা, ক্লাস শেষে তালিকাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বিনয়ের সাথে বলে দিই আপনাদের, বিনয়ের সাথে বলতেছি, হাত জোর করে বলতেছি, আমরা এই সপ্তাহে অর্থাৎ আগামী 2-1 দিনের মধ্যে অর্থাৎ শুক্র শনিবারের মধ্যে এই যে দেখেন এই সেম ওয়ার্ড 28 নম্বর চ্যাপ্টারটা 324 পেজে, 324 পেজে এই চ্যাপ্টারটা আমরা দ্রুতই সলভ করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটা ভেরি রিসেন্ট আমরা সলভ করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটা বিনয়ের সাথে বলতেছি, আল্লাহর দোহাই লাগে, আলটিমেটলি আগামী 4টা 5টা 6টা ক্লাস মিস দিয়ে নারী চ্যাপ্টার করার পরে আমরা ডেলিস্টার তুলাধুলা করে দিব। কথা ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ।